আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো রয়েছেন। আমিও ভালো আছি। আপনারা দেখছেন টেক ভয়েস বাংলা, আপনাদের সাথে রয়েছে আমি সাজ্জাদ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুরাতন ফোন কেনার সময় আমরা কোন বিষয়গুলো লক্ষ্য করব সেই সম্পর্কিত 5টি টিপস আপনাদেরকে আমি দিব। তো পুরাতন ফোন কিন্তু আমরা অনেকেই কিনে থাকি, কিন্তু আমরা অনেকেই বুঝি না, না বুঝে শুনে কিনে ফেলি। তো এই ক্ষেত্রে এগুলো কিন্তু আমাদের জন্য বিশাল বড় প্রবলেমের সৃষ্টি করে, কারণ এটা কোনো ওয়ারেন্টি পিরিয়ডের আন্ডারে থাকে না, অথবা কোনো ধরনের যদি চুরাই ফোন হয় সেক্ষেত্রেও আমরা সমস্যায়, বিশাল বড় ধরনের সমস্যায় কিন্তু আমরা পড়তে পারি। তো সেই সম্পর্কিত 5টি টিপস আপনাদেরকে আমি দিব। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে দিবেন। তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। এবং আমাদের এই চ্যানেলে মোবাইল টিপস ট্রিক্স সংক্রান্ত আরও অনেক ভিডিও রয়েছে, যেগুলো আপনারা চাইলে কিন্তু আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, এবং ইন স্ক্রিনে আপনারা প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। তো পুরাতন মোবাইল বাইং সম্পর্কিত 5টি টিপস। প্রথম যে টিপসটি সেটি হচ্ছে ডকুমেন্টেশন চেক। আপনি ফোনটা কেনার সময় অবশ্যই কিন্তু ডকুমেন্ট চেক করে নেবেন যে আসলে ফোনটা হচ্ছে কপি কিনা, অরিজিনাল কিনা, অথবা চোরাই কিনা। সেভাবে আপনি কিন্তু এর যে মেমোটা আপনাকে দেওয়া হবে সেটি চেক করে নেবেন। দ্বিতীয়ত, আপনি চেক করবেন যে ফোনটা আনঅফিসিয়াল কি অফিসিয়াল, এটা অবশ্যই চেক করে নেবেন, এবং এই প্রসেসটা সবারই জানা আছে, সো আমি এই বিষয়ে কথা বাড়াচ্ছি না। দ্বিতীয়ত, আপনি যেটা চেক করবেন সেটা হচ্ছে আপনার ফোনের মধ্যে যে মাইনর কোনো ক্র্যাচ, মানে ধরেন বড় ধরনের কোনো ডিফেক্ট যদি আপনার ফোনের মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ফোনটা না কেনাই বেটার হবে। আপনি ব্যাক প্যানেল সহ সামনের দিকে যে প্যানেল রয়েছে সেই সমস্ত দিকে খেয়াল করবেন যে বড় ধরনের কোনো ডিফেক্ট আপনার ফোনের মধ্যে আছে কিনা। তো এটা কিন্তু অবশ্যই আপনি চেক করে নেবেন। তৃতীয়ত, আপনি ফোন কেনার সময় চার্জিং ব্যাকআপ, চার্জিং টাইম এবং অডিও কোয়ালিটি এটা চেক করবেন, এবং এজন্য আপনি আপনার সাথে করে একটা চার্জার এবং একটা ইয়ারফোন নিয়ে যাবেন। যার পরে আপনি এটার অডিও কোয়ালিটি এবং চার্জিং স্পিড এটা কিন্তু আপনি চেক করে নেবেন যে কেমন চার্জিং স্পিড, এবং আপনি অবশ্যই দেখে নেবেন যে ব্যাটারি ব্যাকআপটা কেমন, কারণ ব্যাটারি ব্যাকআপের সমস্যাই কিন্তু পুরাতন ফোনে সবচেয়ে বেশি হয়, এবং এই কারণেই কিন্তু ফোনগুলো সেল করা হয়। সো আপনি অবশ্যই খেয়াল করে নেবেন যে আপনার ব্যাটারি ব্যাকআপটা কেমন। সবচেয়ে ব্যাটারি বেশি বার্ন করবে হচ্ছে ক্যামেরা। সো আপনি ক্যামেরা অন করে একটা 4K যদি মোড থাকে 4K মোডে ভিডিও শ্যুট করেন, অথবা আপনি ফুল এইচডি মোডে ভিডিও শ্যুট করেন, এবং আপনি ডাটা অন করে কিছুক্ষণ ডাটা চালাবেন, তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে আসলে ফোনটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা কেমন দিচ্ছে। এরপরে আপনি যেটা চেক করবেন যে ফোনটা খোলা হয়েছিল কিনা, রিপেয়ার ও নট রিপেয়ার, মানে এটা কি রিপেয়ার করা হয়েছিল কিনা, এইটা যদি আপনি বুঝতে চান, তাহলে আপনি যদি ফোনটার দিকে ভালো মতো খেয়াল করেন, স্ক্রুগুলোর দিকে খেয়াল করেন, যে জয়েন্টগুলো রয়েছে সেগুলোতে যদি আপনি খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ফোনটার কি রিপেয়ার করা হয়েছিল কিনা, এবং এখান থেকে কিন্তু আপনি একটা ধারণা পেয়ে যেতে পারেন ফোনটি সম্পর্কে। এরপরে পঞ্চম যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে আপনার ডিসপ্লেটা চেক করে নেবেন। ডিসপ্লেতে অনেক সময় কিন্তু ফাটা থাকে, ওপরে কিন্তু স্ক্রিন প্রোটেক্টর লাগানো থাকে, অনেকে বলে যে স্ক্রিন প্রোটেক্টরের ফাটা। আপনি দরকার হলে আপনি স্ক্রিন প্রোটেক্টর তুলে দেখে নেবেন যে আসলে কি এটা স্ক্রিন প্রোটেক্টরের ফাটা না ভেতরে কোনো হচ্ছে ফাটা আছে। দরকার হলে আপনার একটা নতুন স্ক্রিন প্রোটেক্টর লাগানো লাগবে, তারপরে কিন্তু আপনি এটা চেক করে নেবেন, কারণ স্ক্রিনের মধ্যে ফাটা থাকলে কিন্তু আপনার টাচে প্রবলেম হইতে পারে, এবং আপনার ফোনটি আলটিমেটলি কিন্তু অব্যবহারযোগ্য হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে কিন্তু আপনি এই বিষয়ে খুবই খেয়াল করবেন। তো এই ছিল আমাদের মোবাইল টিপস ট্রিক্স সংক্রান্ত 5টি টিপস। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও চান এই সম্বন্ধে আমাদেরকে জানাতে পারেন, আমরা সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। সবাইকে ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি।